তো চিন্তায় ভুগছি যে চিন্তা করতে করতে মেরে দিচ্ছে, বুঝতে পারছো কী মারার কথা বলছি। তো তারপরে আবার উঠে ভাবছি যে রে শালা চিন্তা তো শেষই হলো না। মোহমায়া সব ডোপামিন খনন করার জন্য মানুষ কি না কি করছে, মাল খাচ্ছে, টাল হচ্ছে, গাল দিচ্ছে, এই করছে সেই করছে। সে করুক, তাতে আমার কোনো যায় আসে না, বাট এটা করা ঠিক না ভাই। এটা তুমি বহু পাপের পথে চলে যাচ্ছ, আস্তে আস্তে তোমার জীবন নষ্টর দিকে চলে যাচ্ছে, তুমি শেষ হয়ে যাচ্ছ, তুমি নিঃস্ব হয়ে যাওয়া। তুমি ফানুস হয়ে আকাশে উঠতে চাইছো, কিন্তু তুমি হনুমান হয়ে গাছের তলে ঝুলে যাবা। তার জন্য তোমাকে সতর্ক করা উচিত, থাকা উচিত। অ্যাওয়ারনেসটা ম্যান্ডেটরি, অ্যাওয়ারনেস না করলে কিন্তু হবে না ভাই। লাইফ শেষ হয়ে যাবে, কখন কী করে বুঝতে পারবে না। খাতার সব ছিঁড়ে যাবে, পেজ কলমের কালি ফুরিয়ে যাবে, মেন আসল টাইমে আর খেলতে পারবে না। তাই না, হাত মারা বন্ধ করে হাত গুটিয়ে বসো, গল্প পড়ো, ফেসবুক দেখো। নাহলে এমন একটা অবস্থা হবে বিয়ের পর বাচ্চা নেওয়ার সময়, তোমার বাচ্চা আর হচ্ছে না, আর বউ বলছে বাচ্চা দাও বাচ্চা দাও। এই একই গল্প, বাড়ির সবাই বলবে যে বাচ্চাটা কেন হচ্ছে না, বউয়ের দোষ না স্বামীর দোষ। অ্যাকচুয়ালি দোষ হচ্ছে বউয়েরই হয়ে যায় যখন, তখন স্বামী আর কিছু করতে পারে না। আর স্বামী খেলতে পারছে না বলে বউ চলে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এই করেই তো আমাদের সমাজ কেটে যাচ্ছে। আর তখনই খবরের চ্যানেলগুলো টিআরপি বাড়ানোর জন্য একে একে চলে আসছে, আসো ভাই আসো, দুটো গল্প শোনাও, দু পয়সা নাও, দে গল্প গুটাও। আর আমরা হাঁ করে সেটা দেখছি, মজা নিচ্ছি, এন্টারটেনমেন্ট করছি, লাইক কমেন্ট শেয়ার করে গল্পটাকে ছড়িয়ে দিচ্ছি সবার সামনে। এটাই বাস্তব। মানে হাত মারা বন্ধ করে হাত জড়ো করে বসো, প্রণাম করো, আসন করো, কাজে দেবে।